বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের পৃথিবীতে এত রহস্য লুকিয়ে রয়েছে যেগুলোর ব্যাপারে জানতে আমাদের সারা জীবন পার হয়ে গেলেও আমরা জানতে পারবো না। এখন আপনি আমাজনের জঙ্গলের উদাহরণ নিয়ে নিন। আপনি হয়তো শুনে থাকবেন সেখানে এই দুনিয়ার এমন কিছু জীব বসবাস করে যেগুলো এই দুনিয়ার অন্য কোথাও দেখা যায় না। তবে একটা কথা আপনাকে অবাক করে দেবে যে আজ পর্যন্ত সেখানে কেউ কোনো ব্রিজ বানাতে পারেনি। এই জঙ্গল ভারত ও বাংলাদেশের মোট সাইজের থেকেও বেশি বড়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়ে জানাবো যে আমাজনের এত বড় জঙ্গলে কেন বড় ব্রিজ বানানো হয়নি। তো চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এটা তো নিশ্চয়ই জেনে থাকবেন যে কোনো ব্রিজ দুটো শহরকে একসাথে জুড়ে কতটা সুবিধা প্রদান করে। কিন্তু বন্ধুরা, আজ তো টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে লোকেরা তো সমুদ্রের উপর ব্রিজ বানিয়ে ফেলছে। কিন্তু কি এমন গোপন রহস্য রয়েছে যার কারণে আমাজন নদীর উপর কোনো ব্রিজ নেই? আসলে বন্ধুরা, আমাজন এই দুনিয়ার সবচেয়ে বড় রেন ফরেস্ট। এর মানে হলো এখানে দুনিয়ার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর আপনি এটা জেনে অবাক হবেন যে এই জঙ্গল প্রায় 5 কোটি বছর পুরানো। দুনিয়ার 20% জল আর 20% অক্সিজেন এই জঙ্গল থেকেই তৈরি হয়। বন্ধুরা, এটা এমন একটি নদী যেটাতে প্রায় 1100টি অন্যান্য নদীর জল আসে। এখন বন্ধুরা, এখানকার জঙ্গলের আশেপাশে অনেক বসতি রয়েছে, কিন্তু সেই বসতিতে থাকা লোকেরা কি বিকাশ চান না? আর এটাকে কি আশেপাশের 9টি দেশের সাথে জোড়া উচিত না? আসলে বন্ধুরা, অ্যামাজন নদীর ওপর ব্রিজ বানানোর জন্য সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া। কারণ সাধারণ আবহাওয়াতে নদী এতটা চওড়া হয় না যে তার উপর ব্রিজ বানানো যেতে পারে। কিন্তু বন্ধুরা, যখনই বৃষ্টির সময় আসে তখন 3 মাইলের ক্রসিং 30 মাইলের হয়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন যে এতে নতুন কি আছে, বৃষ্টির সময় তো সব নদী বড় হয়ে যায়। কিন্তু বন্ধুরা, অ্যামাজন নদীর সাথে সমস্যা এটাই যে যখনই এখানে বৃষ্টি হয় তখন এটা কেউই অনুমান করতে পারে না যে এখানে কোন অংশটা ডুবে যাবে আর কোন অংশটা বেঁচে থাকবে। তো এই সময় সবচেয়ে বড় সমস্যা এটাই যে ব্রিজ তৈরি তো হবে, কিন্তু সেটা কোথায় তৈরি হবে? এখন ধরে নিন যে আপনি যেভাবেই হোক একটা ব্রিজ তো বানিয়ে নিলেন, কিন্তু ব্রিজটির সামনের বা পিছনের প্রান্ত ডুবে যাবে। এরপর ওই ব্রিজের আর কি বা দরকার পড়বে? এর মধ্যে অবশ্য ব্রিজ না বানানোর আরো একটি কারণ রয়েছে। আসলে অ্যামাজন নদীর ধারের মাটি অনেক বেশি নরম হয়ে থাকে। এছাড়াও নদীতে অনেক বেশি পলি ও জলজ ঘাস রয়েছে। এখন আজকালকার টেকনোলজি দিয়ে এরকম হয়তো না যে এর উপর ব্রিজ বানানো সম্ভব না, কিন্তু তাও কেন এর উপর কোনো ব্রিজ নেই? আর যদি পরিষ্কারভাবে বলা হয় তাহলে এর কারণ এটাই যে ওখানে ব্রিজ বানানোর কোনো দরকারই নেই। এর কারণ এক তো এখানকার জনবসতি অনেক বেশি ছড়িয়ে রয়েছে, আর এখানে রাস্তা অনেক কম। আসলে এই অ্যামাজন নদী তাদের যাতায়াতের রাস্তা, তাই তারা গাড়ি অথবা বাইক ছেড়ে নৌকা অথবা ডিঙি ব্যবহার করতে পছন্দ করে। আর এটাই কারণ যে এখানে কোনোদিন কোনো ব্রিজ তৈরি হয়নি। অ্যামাজন নদীর সবচেয়ে বড় সহায়ক নদী নিগ্রোতে সাল 2011-তে 2 মাইল বড় কেবল ব্রিজ বানানো হয়, যেটি ব্রাজিলের দুটি বড় শহরকে একসাথে জোড়ে। এই ব্রিজের কারণে অনেকে ভীষণ খুশি ছিলেন, যদিও এই ব্রিজটি অ্যামাজনের মেন অংশের উপর ছিল না। তবে এটি একটি পজিটিভ ধাপ অবশ্যই ছিল। আর এই ব্রিজটি বানিয়ে সরকার দুনিয়াকে তো অবাক করেই ছিল, কিন্তু একদিকে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকেও এটি সমস্যায় ফেলেছিল। কারণ রিসার্চার্সদের মতে ব্রিজ তৈরির পাশাপাশি এখানকার জনবসতিও বাড়বে, যার কারণে এখানকার গাছও কাটা হবে আর দূষণের মাত্রাও বাড়বে। ভিডিও শুরুতে আমি আপনাকে জানিয়েছিলাম যে আমাজন দুনিয়ার 20% বায়ু ও 20% জলের উৎস, কিন্তু জনসংখ্যা বাড়লে এই বায়ু ও জলের ভীষণ ক্ষতি হবে, আর তাই এর উপর ব্রিজ বানানো হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন জন্য ভালো থাকবেন।